যদি মনে করেন একবার যদি আমাদের তেল না আসে এমনই সংকটে পড়ে যাবো, কারণ যে অবস্থা দেখতেছি লাস্টের দিকে খালি মোটরসাইকেল ঠেলে ঠেলে নিয়ে যায়। হয়তো এক দুই মাস যদি এভাবে চলে তাহলে তো রুটে ঘাটে গাড়ি চলবো না। আমাদের প্রায় ঈদের আগের দিন রাত্রে থেকে আমাদের তেল বন্ধ হয়ে গেছে, তেল শেষ হয়ে গেছে। সংকট তো হয়েই গেছে, অনেক গাড়ি করে হাফ গাড়ি করে তেল দেয় এরকম আর কি। এটা তেল না পাওয়ার কারণে এরকম হইতেছে আর কি। যদি তেল না দেয় তাহলে তো কি করবো, পাম্পগুলি তো বন্ধ হয়ে থাকবে। তা আশা করি এরকম হইব না, এত সরকারি পাম্পগুলি কিছু হয়তো স্যাক্রিফাইস করে তারা তেল দিয়ে দেবে। সংকট যদি মনে করেন একবার যদি আমাদের তেল না আসে, হয়তো এক দুই মাস যদি এভাবে চলে তাহলে তো রুটে ঘাটে গাড়ি চলবো না। লাস্ট পর্যন্ত রাস্তাতে রিক্সাতে মানুষ চলাচল করতে হবে, এমনই সংকটে পড়ে যাবো। কারণ যে অবস্থা দেখতেছি লাস্টের দিকে খালি মোটরসাইকেল ঠেলে ঠেলে নিয়ে যায়। অনেক কি করবো, তার কিছু নাকি অভাব পড়বো। এভাবে তেলাইলে পাম্প স্যাক্রিফাইস করতে পারবো না, এভাবে তেলাইলে তেল দেওয়া সম্ভব হইব না। আপনি ধরেন 1 ঘন্টা পরে যদি তেল আসে তাহলে এত কষ্ট হইব তেল দিতে, আমাদেরই কষ্ট হয়ে যাবো গা। এরপর যদি তেল না পাই অনেক গ্রাহকরা ঝগড়া করে। এটা কালকে দিনের বেলা এসে ঝগড়া করছে, অনেক ঝামেলা করে তারা চলে গেছে। অন্তত ঝামেলা হয় আমাগর, আমরা তো চাকরি করি, পাম্প কর্তৃপক্ষ যা করা তা তো অল্প যা করার করে নেয় আর কি।